আমার একটি প্রত্যাশা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা এই বার্তাটা পৌঁছে দিবেন। হয় আপনি পদত্যাগ করেন, আর না হয় জনগণের হয়ে জনগণকে ন্যায় বিচার করে দেন। কারণ আমাদের এই বাংলাদেশের মাতৃভূমি বর্তমানে যেই পরিস্থিতি, বিশ্বাস করবেন আমরা অনেক আল্লাহর বান্দারা মানসিক যন্ত্রণায় ঘুমাতে পারতেছি না রাতে। কারণ সোশ্যাল মিডিয়া খুললেই অনেকের মার বুক খালি হয়ে যাচ্ছে। দেশের মধ্যে যেই পরিস্থিতি চলতেছে, আমার মনে হয় এটা একেবারে অন্যায় হচ্ছে এটা। কারণ সাধারণ মানুষ এখন রাস্তা দিয়ে চলতে ভয় পাচ্ছে। যা কাউকে ধরে নিয়ে যাচ্ছে, আর একটু দাঁড়িয়ালা হইলেই বলে তারা জামাত শিবির, ধরে ধরে তাদেরকে জেলখানায় ভরতেছে। তো এখন আমার কথা হইল গিয়ে, আপনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি চাইলে সব কিছুই সম্ভব। হয় আপনি পদত্যাগ করেন, আর না হলে এই বাংলাদেশের জনগণকে ন্যায় বিচারের জন্য আপনার ব্যবস্থা করেন। আপনি দেশ চালান, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সাধারণ জনগণ যদি সাধারণভাবে বাঁচতে না পারি, তাহলে এরকম সরকার গঠন করে কী লাভ হবে? আমার আম্মা জান, আপনি আমাদেরকে বলুন। কারণ বর্তমানে মানুষ বড় কষ্টে আছে, বর্তমানে মানুষ বড় পেরেশানিতে আছে। এখন আমাদের গোটা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে পারেন শুধু একমাত্র আপনি। যারা এই অন্যায় কাজগুলোর জন্য উস্কাইয়া দিছে, আপনারা তাদেরকে কঠোর বিচার করুন, তাহলে দেখবেন এই বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করবে। সত্যের পথে লড়াই করুন, সত্যকে উপস্থাপন করুন, এবং সত্যটা বলার ক্ষমতা রাখুন, সত্যটা বলার শক্তি রাখুন। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। কারণ আপনি বাংলাদেশকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার অনেক স্বপ্ন বাংলাদেশকে নিয়ে। আমি আবারও বলতেছি, আপনি বাংলাদেশটাকে চালান আম্মা যান। কিন্তু আমার একটাই প্রশ্ন, আপনি চাইলে সব কিছুই করা সম্ভব। কি বলেন আমার কলিজার ভাইয়েরা?